আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। আমি গত কয়েকটি ভিডিওতে ফাইল মেনু থেকে শুরু করে ডান সাইডে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত যতগুলো মেনু আছে এই মেনুগুলো এবং এর ভিতরে থাকা সাব মেনুগুলো নিয়ে আলোচনা করেছি। যেই মেনুগুলো দিয়ে আমরা সাধারণত কাজ করি সেই মেনুগুলো নিয়ে আলোচনা করেছি। আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে ক্লিক করে দেখে আসুন। আমার সামনে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমার পূর্বের তৈরি করা। এটি আমি এখানে নিয়েছি কারণ F1 ফাংশনগুলোর কাজগুলো দেখানোর জন্য এই ফাইলটি প্রয়োজন হবে। এই জন্য আমি এই ফাইলটি ওপেন করে নিয়েছি। এখন আমি ডেস্কটপে গিয়ে একটি নতুন ফোল্ডার তৈরি করব যার নাম দেব F1 এবং সেখানে এই ফাইলটিকে আমি সেভ করব। এবার আমি এই ফাইলটিকে একবার সেভ করে নেব। আজকে আমি ল্যাট্রা মোডারিসের F1 থেকে 8 পর্যন্ত যে 8টি অপশন আছে এই অপশনগুলোর ভিতর থেকে F1 ফাংশনটি নিয়ে আলোচনা করব। F1-এর ভিতরে দুটি ফাংশন আছে, একটি হলো পয়েন্ট এবং একটি হলো লাইন। এই পয়েন্ট এবং লাইন অপশন দুটির ভিতরে অনেকগুলো অপশন আছে। আমি প্রত্যেকটি অপশনের কি কাজ তা নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি মেনুর কাজ প্র্যাকটিক্যালি করে দেখাবো। তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো আপনি লক্ষ্য করুন এখানে লেখা আছে F1। এমনিভাবে যদি আপনি নিচের দিকে লক্ষ্য করুন দেখুন এখানেও লেখা আছে F1। এমনিভাবে যদি আপনি কিবোর্ড থেকে লক্ষ্য করুন তাহলে উপরের দিকে F1 নামে একটি ফাংশন দেখতে পাবেন। আপনি যে কোনো জায়গায় ক্লিক করে কাজ করতে পারবেন। তো এ পর্যায়ে আমি F1 ফাংশনটি ক্লিক করে দিলাম। দেখুন আমার সামনে অনেকগুলো অপশন এসেছে। এর মধ্যে থেকে মেন দুটি অপশন আছে, তার একটি হলো পয়েন্ট এবং আরেকটি হলো লাইন। তো এই পয়েন্ট এবং লাইন এই দুটি ফাংশন নিয়ে আমি আলোচনা করব। এই পয়েন্ট এবং লাইন ফাংশন দুটির বাম সাইডে দেখুন একটি বক্স আছে। এই বক্সগুলোর কাজকে আমাদের অবশ্যই জানা দরকার। তো আমি এই বক্সের মধ্যে ক্লিক করে এটিকে অফ করে দিলাম। এখন দেখুন লাইন এবং পয়েন্ট উভয় ফাংশনটি বন্ধ হয়ে গেছে এবং কোনো অপশন দেখা যাচ্ছে না। এবার যদি আমি আবারও এখানে ক্লিক করি তাহলে এর ভিতরে থাকা অপশনগুলো অন হবে। অর্থাৎ এই বাটনটির কাজ হলো অপশনগুলোকে অন করা এবং অফ করা। এবং কেন আমরা অফ করব এবং অন করব সে বিষয়ে একটু আলোচনা করছি। দেখুন আমি যেই মনিটর দিয়ে কাজগুলো করছি এই মনিটরটি একটি স্কয়ার মনিটর। এই কারণে এই দুটি ফাংশনের মধ্যে থাকা সমস্ত মেনুগুলো এখানে শো করছে। তো আপনার পিসিটি যদি 18.5 ওয়াইডি স্ক্রিনে হয়ে থাকে কিংবা ল্যাপটপ হয়ে থাকে তাহলে হয়তো এই সবগুলো অপশন শো করবে না। বিশেষ করে যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে তাহলে পয়েন্ট ফাংশনের অপশনগুলো শো করার পর লাইন অপশন থেকে হয়তোবা ডিলেট বাটন পর্যন্ত অথবা প্যারালাল বাটন পর্যন্ত শো হতে পারে। আর যদি আপনার 18.5-এর ওয়াইডি স্ক্রিনে হয়ে থাকে তাহলেও হয়তো নিচ থেকে 3 থেকে 4টি অপশন শো করবে না। তো আমাদের তো কাজ করতে হবে, যদি শো না করে তাহলে আপনি কাজ করবেন কেমনে? তো সবগুলো অপশনকে শো করার জন্য এবং দেখার জন্যই এই বাটনগুলো অন অফ করতে হবে। আপনি যখন পয়েন্ট ফাংশন নিয়ে কাজ করবেন তখন লাইন অপশনটি অফ করে রাখবেন। এতে করে পয়েন্ট অপশনে থাকা সবগুলো মেনু সুন্দরভাবে আপনার সামনে চলে আসবে। আবার যখন লাইন অপশনে কাজ করবেন তখন এই বাটনটিকে অন করে দিবেন এবং উপর থেকে প্রয়োজনে পয়েন্ট অপশনটিকে বন্ধ করে দিবেন। তাহলে লাইন অপশনে থাকা সবগুলো মেনু শো করবে। তো প্রিয় সাবস্ক্রাইবার, অনেক কথা বলেছি, আশা করি এখন আর আপনাদের বুঝতে সমস্যা নেই কিভাবে ফাইলগুলো অন করবেন, অফ করবেন এবং সবগুলো মেনু সামনে প্রদর্শন করে আপনারা কাজ করবেন তা বুঝতে পেরেছেন।
আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন মূল কাজ শুরু করা যাক। তো দেখুন প্রথমে আছে সিলিডার। এই সিলিডার মেনুটির কাজ হলো বডির লাইন কিংবা স্ট্রেট লাইনের বা যে কোনো লাইনের মধ্যে ফ্রি পয়েন্ট দেওয়া। তো দেখুন আমি এই লাইনের মধ্যে 2-3টি পয়েন্ট দিলাম, এর কোনো মেজারমেন্ট কিংবা কোনো দিক কোনো কিছু শো করছে না, অর্থাৎ বডির যে কোনো এলিমেন্টের মধ্যে বা যে কোনো জায়গায় ফ্রি এলিমেন্ট দেওয়ার জন্য এই সিলিডার অপশনটি ব্যবহার করা হয়। সিলিডারের পরে যে অপশনটি আছে সেটি হলো ডেভেলপ। এই ডেভেলপ অপশনটি দিয়েও সিলিডারের মতো বিভিন্ন ধরনের পয়েন্ট দেওয়া যায়। তো সিলিডার দিয়ে পয়েন্ট দেওয়ার সময় কোনো মেজারমেন্ট বা কোনো কিছু শো করে না, আর ডেভেলপ দিয়ে পয়েন্ট দেওয়ার সময় নির্দিষ্ট মেজারমেন্ট দেখে কিংবা মেজারমেন্ট বসিয়ে পয়েন্ট দেওয়া যায়। এ কারণে কাজ করার সময় সিলিডার অপশনটির ব্যবহার নেই বললে চলে। সমস্ত পয়েন্টের কাজগুলো এই ডেভেলপ অপশন দিয়ে করা হয়। এছাড়া ডেভেলপ অপশনটি দিয়ে আরও বিভিন্ন ধরনের কাজ করা হয়, যেমন নির্দিষ্ট দূরত্বে কোনো মার্ক দেওয়া, লাইনের মধ্যে নির্দিষ্ট দূরত্বে কাট মার্কের জন্য কোনো পয়েন্ট তৈরি করা, অর্থাৎ যে কোনো দূরত্বে নির্দিষ্ট পয়েন্টে মেজারমেন্ট দিয়ে পয়েন্ট দেওয়ার জন্য এই ডেভেলপ অপশনটি ব্যবহার করা হয়। এই ডেভেলপ অপশনের পরে যে অপশনটি আছে সেটি হলো লিঙ্ক অপশন। অপশনটির কাজ হলো একটি পয়েন্টের সাথে লিঙ্ক রেখে পয়েন্ট দেওয়া, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি এক সাইডের এলিমেন্টের মধ্যে একটি পয়েন্টের সাথে লিঙ্ক রেখে অন্য সাইডের এলিমেন্ট বরাবর একটি পয়েন্ট দিলাম, অর্থাৎ একটি পয়েন্টের সাথে লিঙ্ক রেখে সেই বরাবর যে কোনো জায়গায় আরেকটি পয়েন্ট দেওয়ার জন্য বা সে বরাবর অন্য একটি এলিমেন্টের মধ্যে পয়েন্ট দেওয়ার জন্য বা পয়েন্ট তৈরি করার জন্য এই লিঙ্ক অপশনটি ব্যবহার করা হয়। অর্থাৎ লিঙ্ক অপশনের কাজ হলো লিঙ্কিং করে পয়েন্ট দিয়ে কাজ করা। এরপর যে অপশনটি আছে সেটি হলো ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট অপশনটির কাজ হলো মার্ক পয়েন্ট দেওয়া, অর্থাৎ যে কোনো জায়গায় এলিমেন্টের বাইরে ভিতরে ডানে বামে যে কোনো জায়গায় একটি মার্ক দিয়ে বা পয়েন্ট মার্ক করার জন্য এই ইন্টারসেক্ট অপশনটি ব্যবহার করা হয়। ইন্টারসেক্ট অপশনটির প্রধান কাজ হলো বডির মধ্যে পজিশন মার্ক দেওয়া, অর্থাৎ বডির মধ্যে যদি কোনো নির্দিষ্ট মার্ক থাকে সেটি হতে পারে এমব্রয়ডারি মার্ক, প্রিন্টিং মার্ক অথবা অন্য কোনো মার্ক কিংবা বাটন পজিশন মার্ক। এই মার্কগুলো প্যাটার্নের মধ্যে করে দেওয়ার জন্য এই ইন্টারসেক্ট অপশনটি ব্যবহার করা হয়। তবে ইন্টারসেক্ট অপশনটি দিয়ে মার্ক পজিশন দেওয়ার জন্য অবশ্যই ইন্ড পয়েন্ট তৈরি করে নিতে হবে। ইন্ড পয়েন্ট বলতে আমি সিলেকশন পয়েন্টকে বোঝাচ্ছি, কারণ এই 4 কোণা বিশিষ্ট সিলেকশন পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টের মধ্যে এই মার্কটি নেবে না। ধরুন এটি একটি শার্টের প্যাটার্ন এবং এই প্যাটার্নটির মধ্যে বাটন পজিশনের মার্ক দিতে হবে। সেক্ষেত্রে হতে পারে এখানে 4টি অথবা 5টি বাটন লাগবে। তো এই বাটন পজিশনের মার্কটি দেওয়ার জন্য আমি ডিভিশন অথবা সিকোয়েন্স ডিভিশন দিয়ে এই এলিমেন্টটিকে 4টি অংশে ভাগ করে নিলাম। দেখুন আমি এই পয়েন্টগুলো দিয়ে নিয়েছি এবং এই পয়েন্টগুলো আমি মার্জ করে সিলেকশন পয়েন্ট করে নিলাম। এই সিলেকশন পয়েন্ট করে নেওয়ার পর আমি ইন্টারসেক্ট বাটনটিতে ক্লিক করে এই সিলেকশন পয়েন্টগুলোর মাঝখানে ক্লিক করে মার্ক করে দেব। তো এই মার্কটি দেওয়ার ফলে কি হবে, যখন আমি এই প্যাটার্নটি কেটে আউটপুট করে নিয়ে আসবো তখন প্যাটার্নের মধ্যে
এখন যে আমি এই মার্কগুলো দিয়ে দিলাম, অর্থাৎ ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে যেই মার্কগুলো দিয়ে দিলাম, এই মার্কগুলো প্যাটার্নের মধ্যে শো করবে। তো এভাবে বিভিন্ন পজিশন মার্ক, অথবা যখন আমরা ব্লেজারের কাজ করি তখন ব্লেজারের বাটনের পজিশন মার্ক দিয়ে দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। এরপর যে অপশনটি আছে সেটি হলো অ্যাড পয়েন্ট। অ্যাড পয়েন্টের কাজ হলো পয়েন্ট অ্যাড করা। বিশেষ করে যখন কোনো কার্ভ লাইন টানা হয়, তো সেই কার্ভ লাইনটিকে সঠিকভাবে মডিফাই করে শেপ দেওয়ার জন্য প্রয়োজনে এই অ্যাড পয়েন্ট দ্বারা পয়েন্ট অ্যাড করা হয়। তো আমি কাজটি বোঝানোর জন্য এই লাইনের মধ্যে থেকে কয়েকটি পয়েন্টকে ডিলিট করে দিলাম। এখন দেখুন এই লাইনটি সোজা হয়ে গেল। তো এই লাইনটিকে যদি আমি সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য দিতে চাই, তো এখানে আরও কয়েকটি কার্ভ পয়েন্টের প্রয়োজন। এই কার্ভ পয়েন্টগুলো দেওয়ার জন্যই এই কার্ভ অ্যাড পয়েন্ট অপশনটি ব্যবহার করা হয়। তো অ্যাড পয়েন্ট দেওয়ার জন্য আপনাকে অ্যাড পয়েন্টে ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরতে হবে। শিফট বাটনটি চেপে ধরে যেই কার্ভের মধ্যে পয়েন্ট দিতে হবে সেই লাইনের মধ্যে থাকা অন্য লাল একটি পয়েন্টের মধ্যে ক্লিক করে যেখানে পয়েন্ট দরকার সেখানে ক্লিক করলে কাপ পয়েন্ট হবে। তো কাপ পয়েন্টের পরে যে অপশনটি আছে সেটি হলো রিলেটিভ পয়েন্ট। এখন আমরা এই রিলেটিভ পয়েন্টের কাজগুলো দেখব। রিলেটিভ পয়েন্টের কাজ অনেকটা ইন্টারসেক্টের মতো, তবে রিলেটিভ পয়েন্টের সুবিধা হলো নির্দিষ্ট দূরত্বে মান বসিয়ে পয়েন্ট তৈরি করা যায়। অর্থাৎ ধরুন আমি একটি নির্দিষ্ট পয়েন্টে ক্লিক করলাম আর এই পয়েন্ট থেকে 5 ইঞ্চি বামে এবং 2 ইঞ্চি নিচে একটি মার্ক দিব। তো এর জন্য আমাকে এই পয়েন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে যেই মেজর অপশনটি শো হবে সেখানে আমি যদি মান বসিয়ে দিই তাহলে আমার নির্দিষ্ট স্থানে পয়েন্ট হয়ে যাবে। এভাবে নির্দিষ্ট স্থানে মান বসিয়ে পয়েন্ট তৈরি করার জন্য এই রিলেটিভ পয়েন্ট অপশনটি ব্যবহার করা হয়। তো দেখুন আমি এই ঘরে 5 ইঞ্চি এবং 2 ইঞ্চি মান বসিয়ে দিলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন নির্দিষ্ট দূরত্বে আমার একটি পয়েন্ট তৈরি হয়ে গিয়েছে। এভাবে নির্দিষ্ট স্থানে মেজারমেন্ট দিয়ে পয়েন্ট তৈরি করার জন্য এই রিলেটিভ পয়েন্টটি ব্যবহার করা হয়। রিলেটিভ অপশনের পরে আমরা যে অপশনের কাজ দেখব সেটি হলো ALI to PTS। এই ALI to PTS অপশনটির কাজ হলো দুটি অপশনকে সোজা করা। নিচে অথবা উপরে, ডানে অথবা বামে যে কোনো দুটি পয়েন্টকে লাইন বরাবর সোজা করার জন্য এই ALI to PTS অপশনটি ব্যবহার করা হয়। দেখুন আমি দুটি পয়েন্টে ক্লিক করলাম, এটি একদম সোজা হয়ে গেল। এভাবে যদি আমি এদিকে এই নিচের বটমের অপশনটিতে ক্লিক করি তাহলে সোজা হয়ে যাবে। এভাবে যে কোনো দুই পয়েন্টে ক্লিক করলে পয়েন্ট দুটি বরাবর সোজা হয়ে যাবে। এরপরে যে অপশনটি আছে 3 to PTS, এই 3 to PTS এর কাজ হলো তিনটি অপশনকে সোজা করা। আমি এই লাইনটিতে ক্লিক করে এই পয়েন্টটিতে ক্লিক করলাম। এবার এই বরাবর আমি যে পয়েন্টটিতে ক্লিক করি না কেন এই বরাবর চলে আসবে। দেখুন এবার যদি আমি আরেকটি পয়েন্টে ক্লিক করি, এবার এই পয়েন্টে ক্লিক করে নিচে বটমের এই পয়েন্টটিতে ক্লিক করি তাহলে এই লাইন বরাবর চলে গেল। অর্থাৎ 2 PTS দ্বারা দুটি পয়েন্টকে সোজা করা হয় এবং 3 PTS দ্বারা শুধু উপরে নিচে ডানে বামে না যে কোনো দিকে তিনটি পয়েন্টকে ক্লিক করলে সেই লাইন বরাবর পয়েন্টগুলো সোজা হয়ে যাবে। তো এরপর যে অপশনটি আছে সেটি হলো ডিভিশন। আর এই ডিভিশন অপশনটির কাজ হলো লাইনকে ভাগ করা। একটি লাইনকে যদি আপনি ভাগ করে মাঝখানে কোনো পয়েন্ট দিতে চান তাহলে সেখানে ডিভিশন অপশনটি ব্যবহার করা হয়। দেখুন আমি এই লাইনটির 2 পয়েন্টে ক্লিক করলাম, এবার উপরে বাম সাইডে বারে একটি মান বসিয়ে দিলাম।
তো দেখুন মাঝখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে। এভাবে যদি আমি এই এলিমেন্টটিকে 3টি অথবা 4টি অংশে বিভক্ত করতে চাই, তাহলে আমাকে এই দুই প্রান্তের পয়েন্টের মধ্যে ক্লিক করে এখানে 4 অথবা 5 আমি যেই মান বসিয়ে দিব সেই কয়েকটি অংশে বিভক্ত হয়ে যাবে। তো প্রিয় ডপার, এই পয়েন্ট অপশন থেকে মোটামুটি যতগুলো অপশন আছে সবগুলো অপশনের কাজ আমরা শিখে নিলাম। তো এখানে আরও কিছু কথা না বললে নয়, যে প্রত্যেকটা অপশনের ডান সাইডে দেখবেন আপনারা কি শর্টকাট মেনু আছে। তো আপনারা অবশ্যই এই শর্টকাট মেনুগুলোকে ক্লিক করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কাজগুলো দ্রুত হবে। তো এই শর্টকাট কিগুলো ব্যবহার করার জন্য লক্ষ্য করুন, কিছু শর্টকাটের বাম সাইডে ডেউয়ের মতো চিহ্ন আছে। তো এরকম যদি কোনো শর্টকাটের সাইডে ডেউয়ের মতো চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অবশ্যই পাল্টা বাটনটি চেপে ধরে তারপরে উক্ত শর্টকাটে ক্লিক করতে হবে, তাহলে কাজ করবে। এছাড়া আপনারা লক্ষ্য করে দেখুন যে ডান সাইডে কিছু অপশনের কোনায় একটি ভাঁজ হওয়ার মতো একটি চিহ্ন আছে। তো কোনো অপশনে যদি এরকম ভাঁজ হওয়ার মতো চিহ্ন থাকে, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এর ভিতরে আরও কোনো অপশন আছে। তো দেখুন আমি এখান থেকে এই ডান সাইডে একটি কোণার মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো অপশন ওপেন হয়েছে এবং এর সবচাইতে উপরে নো মার্ক অপশনটিতে ক্লিক করা আছে। আসলে এই অপশনগুলোতে সাধারণত তেমন কোনো প্রয়োজন লাগে না, এই জন্য এটি সেটিংয়ের বিষয়। আমরা যখন কাজ করব তখন অবশ্যই দেখব যে নো মার্ক অপশনটিতে টিক চিহ্ন আছে কিনা। আর যদি আমাদের বিশেষ কোনো মার্কের প্রয়োজন হয়, তখন আমরা সেই মার্ক অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দেব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই মার্কে টিক দিয়ে এখন আমি এখানে ক্লিক করে দেখুন আমার পয়েন্টের চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে যদি আমরা পয়েন্টের মধ্যে অন্য ধরনের কোনো মার্ক চাই, তাহলে আমরা সেই মার্কে টিক দিয়ে তারপর কাজ করব। আর তাছাড়া সাধারণত আমরা নো মার্ক অপশনটিতে টিক চিহ্ন দিয়ে রাখব। তো এভাবে যদি আমরা প্রত্যেকটি অপশনের ভাঁজ হওয়া কোণার মধ্যে ক্লিক করি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো কিছু না কিছু অপশন আছে। তো আমাদের যদি প্রয়োজন হয়, তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় অপশনটিতে টিক দিয়ে আমরা সেই কাজটি করে নিব। তাছাড়া ডিফল্টভাবে আমরা সবসময় নো মার্ক অপশনটিতে, কিংবা আপনি যখন ক্লিক করবেন তখন যে অপশনটিতে টিক মার্ক দেওয়া আছে ডিফল্টভাবে সেই অপশনটিতেই টিক মার্ক দিয়ে রাখবেন। তাছাড়া অবশ্যই কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। তো প্রিয় ডপার, এখান থেকে আমরা পয়েন্ট মেনুর ভিতরে থাকা সমস্ত অপশনগুলির কাজ আমরা প্র্যাকটিক্যালি দেখে নিলাম। তো বাকি যে লাইন অপশনটি আছে, এই লাইন অপশনের ভিতরে থাকাও অনেকগুলো পয়েন্ট আছে এবং প্রত্যেকটি অপশনের কাজ আমি প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওতে আর আমি কোনো কাজ দেখাবো না, লাইন অপশনের কাজগুলো আমি পরে ভিডিওতে দেখাবো। তো আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন এবং সঙ্গে থাকুন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। সে সাথে এই ভিডিও থেকে যদি আপনি কোনো অপশনে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।